بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা প্রায় প্রতিটি নামাজেই এই 4টি আয়াত তেলাওয়াত করি। এটি কুরআনের 1/3 সমান। কিন্তু আপনারা কি জানেন কেন এই শব্দগুলো আসমান থেকে নাজিল হয়েছিল? আরবের তপ্ত মরুর বুকে একদল মুশরিক নবীজির কাছে এলো। তারা বিভ্রান্ত ছিল। তাদের দেবতাদের পরিবার ছিল, পূর্বপুরুষ ছিল। তাদের দেবতারা ছিল সোনা, রূপা আর কাঠের তৈরি। তাই তারা উত্তর চাইল। তারা প্রশ্ন করল, হে মুহাম্মদ, তোমার রবের বংশ পরিচয় দাও। তিনি কিসের তৈরি? তিনি কি সোনার নাকি তিনি রূপার? তিনি কার কাছ থেকে এই পৃথিবী উত্তরাধিকার সূত্রে পেয়েছেন? আর কে তারপরের মালিক হবে? নবীজি তাদের সাথে কোনো তর্কে গেলেন না। উত্তর এলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে। তাদের সেই বাস্তবতাকে চুরমার করে দেওয়ার জন্য মাত্র 4টি বাক্য। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনিই আল্লাহ, একক। তিনি কোনো অংশের সমষ্টি নন, তিনি কোনো বস্তুর তৈরি নন। এরপর এলো তাদের সেই বংশ পরিচয়ের প্রশ্নের উত্তর। আল্লাহু সামাদ, এটি এমন একটি নাম যার কোনো সাধারণ প্রতিশব্দ নেই। এর অর্থ যিনি অমুখাপেক্ষ এবং স্বয়ংসম্পূর্ণ, যার ওপর সৃষ্টিজগতের সবাই নির্ভরশীল, কিন্তু তিনি কারোর ওপর নির্ভরশীল নন। তিনি পানাহার অরেন না, তার কোনো সন্তান নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। তার কোনো শুরু নেই এবং তার কোনো শেষ নেই। সোনার রূপার তৈরি সেই মূর্তিরা আজ হারিয়ে গেছে, কিন্তু সেই একক সত্তা আজও আছেন। এটাই সূরা আল ইখলাস। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। কুরআনের এমন আরও চমৎকার সব ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।